আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা কোরআন ও হাদিসের আলোকে জানবো যে আল্লাহ তাআলা কি সত্যই মানুষকে বিনা কারণে শাস্তি দেন, নাকি মানুষের দুঃখ কষ্টের পিছনে লুকিয়ে আছে গভীর হিকমত ও রহমত। এছাড়াও জানবো যে কেন অনেক সময় নেককার বান্দারাও কঠিন পরীক্ষার সম্মুখীন হন এবং এমন বিপদের সময়ে একজন মুমিনের করণীয় কি হতে পারে। ইনশাআল্লাহ তাআলা আজকের এই আলোচনাটি শোনার পর আপনার ঈমান জেগে উঠবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আজকের যুগে মানুষ যখন দুঃখ কষ্ট, দুশ্চিন্তা বা ব্যর্থতার সম্মুখীন হয়, তখন অনেকেই মনে করে যে আল্লাহ তাআলা তাদের বিনা কারণে শাস্তি দিচ্ছেন। প্রকৃতপক্ষে এই চিন্তা মানুষের অজ্ঞতা এবং আল্লাহ তাআলার হিকমতকে না বোঝার কারণেই সৃষ্টি হয়। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, ন্যায়পরায়ণ এবং প্রজ্ঞাময়। তিনি তার বান্দাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করেন না। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতর বলেছেন, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর তোমার প্রতিপালক বান্দাদের প্রতি মোটেও জুলুমকারী নন। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলা কাউকে বিনা কারণে শাস্তি দেন না। মানুষের উপর যদি কোনো বিপদ আসে, তবে তার পিছনে অবশ্যই কোনো না কোনো হিকমত থাকে। কখনো তা মানুষের গুনাহের কাফফারা হয়, কখনো তাকে গাফিলতি থেকে জাগিয়ে তোলার মাধ্যম হয়, আবার কখনো তার মর্যাদা বৃদ্ধি করার জন্য সেই দুঃখ বা কষ্ট পরীক্ষা হিসেবে আসে। মানুষের একটি বড় দুর্বলতা হলো সে শুধু নিজের ইচ্ছা ও চাওয়াকেই দেখে, কিন্তু আল্লাহ তাআলা তার পুরো পরিণতি জানেন। যেমন একটি শিশু অসুস্থ হলে ডাক্তার তাকে তিতা ওষুধ দেন, আবার কখনো কখনো অপারেশনও করতে হয়, আর সে সময় শিশুটি মনে করে তাকে কষ্ট দেওয়া হচ্ছে, অথচ বাস্তবে এই কষ্টই তার সুস্থতার কারণ। ঠিক তেমনি ভাবে দুনিয়ার অনেক কষ্ট মানুষের সংশোধন ও কল্যাণের জন্য হয়ে থাকে। পবিত্র কোরআন শরীফের ভিতর আল্লাহ তাআলা বলেন, মানুষের উপর যে বিপদ আসে তা তাদের নিজেদের কৃতকর্মের কারণেই আসে। আজ যদি আমরা সমাজের দিকে তাকাই, তাহলে দেখি মিথ্যা, জুলুম, প্রতারণা, সুদ, অশ্লীলতা এবং গুনাহের দ্বারাই সমাজ ভরে গেছে। মানুষ আল্লাহ তাআলার বিধান ছেড়ে নিজেদের ইচ্ছা ও প্রবৃত্তির অনুসরণ করছে। এরপর যখন বিপদ আসে, তখন মানুষ আল্লাহ তাআলাকেই দোষারোপ করতে শুরু করে। অথচ বাস্তব কথা হলো, মানুষ নিজের কাজের মাধ্যমেই বিপদকে ডেকে আনে। আর এত কিছুর পরেও আল্লাহ তাআলার রহমত এত ব্যাপক যে তিনি সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, বরং বারবার সুযোগ দেন যেন বান্দা তওবা করে ফিরে আসে। আল্লাহ তাআলা চাইলে প্রতিটি গুনাহের জন্য সঙ্গে সঙ্গে শাস্তি দিতে পারেন, কিন্তু তার রহমত বান্দাদের প্রতি অত্যন্ত বেশি। হাদিসের ভিতর উল্লেখ আছে, ইন্না রহমতি তাগলিবু গাদাবি, আল্লাহ তাআলার রহমত তার ক্রোধের উপর প্রাধান্যশীল। এই হাদিসের দ্বারাই বোঝা যায় যে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার চেয়ে ক্ষমা করতে বেশি পছন্দ করেন। এ কারণেই ইসলামে তওবার দরজা সবসময় খোলা রাখা হয়েছে। মনে রাখবেন, মানুষ যত বড় গুনাহই করুক না কেন, যদি সে আন্তরিকভাবে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। অনেক সময় নেককার ও সৎ মানুষদের উপরেও কঠিন পরীক্ষা আসে। এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট, বরং অনেক সময় এটি তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য হয়। নবীগণের জীবন এর সবচেয়ে বড় উদাহরণ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কারাগারে বন্দী ছিলেন। আর আমাদের প্রিয় নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কষ্ট সহ্য করেছেন। যদি প্রতিটি কষ্টই শাস্তি হতো, তাহলে আল্লাহ তাআলার নবীগণ সবচেয়ে বেশি নিরাপদে থাকতেন। এসব আয়াত ও হাদিস এবং নবীদের ঘটনার প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে পরীক্ষা শুধু শাস্তির জন্য আসে না, বরং কখনো কখনো তা আল্লাহ তাআলার বিশেষ রহমত হয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিনহু, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার উপর কল্যাণ চান, তখন তাকে পরীক্ষায় ফেলেন। তাই আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ তাআলা কখনোই বান্দাদের উপর বিনা কারণে শাস্তি দেন না। তিনি ন্যায়পরায়ণ,
দয়ালু এবং প্রজ্ঞাময়। আর এজন্যই আমাদের উচিত বিপদের সময় ধৈর্য ধরা, দোয়া করা এবং তওবা অবলম্বন করা। মনে রাখবেন, দুনিয়ার জীবন একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, যাতে মানুষের ঈমান প্রকাশ পায়। আর যে ব্যক্তি এই পরীক্ষায় ধৈর্য, ঈমান ও আল্লাহর প্রতি ভরসা বজায় রাখতে পারবে, তার জন্য আখিরাতে রয়েছে অফুরন্ত শান্তি ও সফলতা। হে আল্লাহ, আমাদের সবাইকে সকল ধরনের বিপদে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং সব সময় আপনার শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।